ভ্রমণ মানেই নতুন কিছু দেখার, জানার আর অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা। আর যদি সেই গন্তব্য হয় প্রকৃতি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে মোড়া, তবে তো আনন্দ দ্বিগুণ। আরো একটি নতুন দিন, আবারও একটি নতুন গন্তব্যে চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আমি সোনালী, উইকেন্ড ব্লগসের আরো একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এসপ্ল্যানেড মেট্রোর 5 নম্বর গেটের বাইরে ট্যাক্সি ধরার জন্য। এখন রওনা দেব শালিমার স্টেশনে। এই প্রথমবার আমি কোনো জায়গায় যাচ্ছি শালিমার স্টেশন থেকে। এর আগে কখনোই শালিমার স্টেশনে আমার আসা হয়ে ওঠেনি। বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। আজকে আমরা যাত্রা করছি 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে। চলো ট্রেনের ভিতরে যাওয়া যাক। আজকের আমাদের গন্তব্য হলো বালেশ্বর স্টেশন। আমাদের কোচ নাম্বার D5 ও আমরা যাত্রা করছি 2S অর্থাৎ চেয়ার কারে। ট্রেন ছাড়ার সময় ছিল সকাল 9:15। ঠিক সময় মতোই ট্রেন রওনা দিয়ে দিল শালিমার স্টেশন থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে। বাড়ি থেকে নিয়ে আসা চাউমিন দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। বাইরের দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশনে। এই হলো বালেশ্বর স্টেশনের বাইরের ভিউ। আর এই বালেশ্বর স্টেশন থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়। স্টেশন থেকে বাইরের দিকে বের হলেই দেখতে পাবে 4 চাকা ও অটো স্ট্যান্ড রয়েছে। স্টেশনের বাইরে থেকে একটা অটো দাম দর করার পর রিজার্ভ করে এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আজকে সাইট সিন করতে করতে পঞ্চলিঙ্গেশ্বরে পৌঁছাবো। প্রথমেই আমরা ঘুরে দেখে নেব ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, যা বালেশ্বর স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। স্টেশন থেকে এখানে আসতে সময় লেগেছে মাত্র 15 মিনিটের মতো। ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার রেমুনা শহরে অবস্থিত একটি বিখ্যাত শ্রীকৃষ্ণ মন্দির হলো এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে পূজিত হন। জায়গাটি এমন এক অলৌকিক দেবস্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে নেমে এসেছিলেন তার ভক্তের জন্য। আছে ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে ক্ষীরচুরি করে নিয়ে এসেছিলেন। সেই থেকেই নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। মন্দিরটি 1400 শতকে গাঙ্গ রাজবংশের রাজা লঙ্কেশ্বর নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। জন্মাষ্টমী, রাধাষ্টমী, গীতা জয়ন্তী সহ বহু কৃষ্ণ ভক্তির উৎসব এখানে জাঁকজমকভাবে পালন করা হয়। এখানকার ক্ষীর প্রসাদ খুবই বিখ্যাত, তাই আমিও কয়েকটি ক্ষীর প্রসাদ কিনে নিয়েছিলাম। 25 টাকা, 40 টাকা ও 70 টাকা দামের ক্ষীর প্রসাদ এখানে পাওয়া যায়, তাই এই মন্দিরে দর্শন করতে গেলে অবশ্যই ক্ষীর প্রসাদ গ্রহণ করবেন। এখানে মন্দিরের বাইরের পার্কিং চার্জ হলো 30 টাকা। এখানে রয়েছে ফ্রিতে জুতো রাখার সুব্যবস্থা। আর এটি হলো মন্দিরের প্রবেশদ্বার অর্থাৎ সিংহদুয়ার। এখান থেকে ডাইরেক্ট প্রবেশ করা যায় না। এর পিছন দিক থেকে একটা জলের জায়গা আছে, সেই জলের মধ্যে পা ভিজিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। ইমামি জগন্নাথ টেম্পল ওড়িশার বালাসোর জেলার বালগোপালপুরে অবস্থিত। মন্দিরটি তৈরি করেছেন ইমামি গ্রুপ। 2009 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 17 কোটি টাকা ব্যয়ে 2015 সালে মন্দিরটির উদ্বোধন করা হয়।
মন্দিরটির উচ্চতা প্রায় ৭৫ থেকে ৭৮ ফুট। পুরো মন্দিরের নকশা করা হয়েছে এক চলন্ত রথের আদলে, যেখানে রয়েছে 14টি রথের চাকা এবং দারুণ কারুকার্য খোদাই করা। এর দেওয়ালগুলোতে কৃষ্ণের জীবনী, দশাবতার এবং পটচিত্র শৈলীতে গল্প আঁকা রয়েছে। নীলচক্র, সিংহদ্বার ও চারপাশের 4টি প্রবেশ পথ এই মন্দিরকে করে তুলেছে আরও আকর্ষণীয়। মূল মন্দির ছাড়াও আরও অনেকগুলো ছোট ছোট মন্দির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিশাল বড় একটি নাট মন্দিরও রয়েছে। ইমামি জগন্নাথ টেম্পল দর্শনে এলে তোমরা এখান থেকে প্রসাদ কিনে নিতে পারো। ভোগ কত করে? এখানে জগন্নাথ দেবের পছন্দের ভোগ ও টঙ্কা তরণী বিক্রি হচ্ছে। দর্শন শেষে এবার আমরা পাড়ি দিলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলের উদ্দেশ্যে। তোমরা এখানে এসেও বুকিং করতে পারো। চলে এসেছি হোটেলের সামনে, এবারে চলো রিসেপশনে যাওয়া যাক। जय जगन्नाथ। मैं गुरु शक्ति होटल ऑनर बोलीचे। আমি এক্স আর্মি লোক। আমার এমিন হোটেলটা পুরা হিল ভিউ হোটেল। আর আপনি এসি, নন এসি আর এসি আর এসি 4 বেড ডরমেটরি এইভাবে রুম আছে, রেস্টুরেন্ট भी আছে। আপনি বালেশ্বর থেকে আসলে, বালেশ্বর থেকে ট্রেন में আসলে বালেশ্বর থেকে ওধারে যাবে, আমি ট্রেন গাড়ি আছে, আমি নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। প্যাকেজ সিস্টেম भी আছে, ওইটা भी করতে পারবে। আর এমিন মন্দির सबसे नियरेस्ट আমার হোটেল থেকে মন্দিরটা सबसे नियरेस्ट और पार्किंग के पास এখন থেকে হেঁটে যেতে পারবে, ज़्यादा दूर नहीं, টোটাল 15 থেকে 20 মিনিট লাগবে। আর আমার চেক ইন টাইম আছে 10:30টা, চেক আউট আছে 11টা। এইভাবে হোটেলটা চলছে, রেস্টুরেন্টটা আছে, কোনো অসুবিধা নেই। আমার ফোন নম্বরটা 8457041721 और एक नंबर আছে 8917339701। ये नंबरे आप कॉन्टैक्ट करते पारें। থ্যাংক ইউ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হোটেলের সমস্ত ডিটেলস জেনে নিলে এবারে চলো রুম ভাড়া কেমন জেনে নিই। এই গুরুশক্তি হোটেলে তোমরা এসি, নন এসি, ডরমেটারি সমস্ত ধরনেরই রুম পেয়ে যাবে। আমাদের রুম নাম্বার ছিল 303, বেশ বড় স্পেসিয়াস রুম। আমরা নিয়েছি এসি ডাবল বেডরুম, যার ভাড়া পড়েছে 1200 টাকা। সিজনে আসলে এই রুমের ভাড়া বেড়ে হয় 1800 থেকে 2200 টাকার মতো। রুমে যা কিছু আসবাবপত্রের দরকার সবই রয়েছে। এবারে চলো তোমাদের ব্যালকনিটা দেখাই। রুমটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি ব্যালকনি থেকে বাইরের ভিউটাও ভীষণ সুন্দর। এই গুরুশক্তি হোটেলের প্রত্যেকটি রুমই ভিউ রুম। টয়লেটটাও বেশ পরিষ্কার ওয়েস্টার্ন টয়লেট। এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হলো গিজার এখানে থাকবে না, কারণ সোলার প্যানেলের মাধ্যমে অটোমেটিক গরম জল পাওয়া যাবে। বেলা বেশ অনেকটাই হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে যাচ্ছি হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ সারতে। গ্রাউন্ড ফ্লোরে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। বেশ অনেকটাই বড় রেস্টুরেন্টটি ও অনেকগুলি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা অর্ডার করে নিয়েছিলাম ভেজ থালি ও তার সঙ্গে 1 প্লেট চিকেন। ভেজ থালিতে কিন্তু অনেকগুলোই আইটেম ছিল। চলো ঝটপট খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিকেলবেলা। লাঞ্চের পর কিছুক্ষণ রেস্ট করে চলে এসেছি এখন হোটেলের ছাদে। ছাদটি খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানেও 2টো রুম রয়েছে। আমরা কোন রিসর্টে রয়েছি সেটা তো তোমাদের আগেই জানিয়ে দিয়েছি। আর এই রিসর্টের ছাদের উপর থেকে জাস্ট নীলগিরি পাহাড়ের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। গুরুশক্তি হোটেলের রাস্তার উল্টো দিকেই রয়েছে খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে দর্শন করে আসি।
থেকে আমরা কিন্তু প্রসাদও পেয়ে গেছি। এখানে সন্ধ্যের পরে রাস্তায় বের হওয়া খুবই রিস্কের, কারণ যে কোনো সময় পাহাড়ের জঙ্গল থেকে নাকি হাতির দল ও ভাল্লুক নেমে আসে লোকালয়ে। হোটেলের চারপাশটা তোমাদের কালকে সকালবেলা ঘুরে দেখাবো। সন্ধ্যাবেলায় চা খেয়ে ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখলাম চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। ডিনার সেরে আজকের মতো ঘুমিয়ে পড়লাম। সবাইকে জানাই গুড মর্নিং, গুড মর্নিং। সকাল সকাল হোটেলের চারিদিকটা তোমাদের একবার ঘুরে দেখাই চলো। হোটেলের মাঝখানে বড় একটি গার্ডেন রয়েছে এবং এখানে কাঠের গুঁড়ি দিয়ে বানানো সুন্দর সুন্দর কয়েকটি বসার জায়গাও রয়েছে। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে তাদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনে, যেটা আমাদের হোটেল থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ। তো এই রাস্তা ধরেই যাব সোজা আমরা, তো চলো সঙ্গে থাকো। যারা একদিনেই পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে দেখবে কোনো রকম হোটেলে না থেকে, তাদের এই জায়গাটিতে গাড়ি পার্কিং করতে হবে। এখানে নানা রকম খাবারের দোকান পেয়ে যাবে, এছাড়াও পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে পার্কিং এর কাছে। 2-3 মিনিট হাঁটার পরেই কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে পাহাড়ের ঢাল আপাতত শুরু হয়ে যাচ্ছে। তোমরা যখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনে যাবে, সঙ্গে একটা জলের বোতল অবশ্যই রাখবে। সকালবেলা কটা থেকে খুলে যায় দেখো? दुकानों थोड़ा समय खुलती है। पूजा का सामान का रेट क्या है? और देखो नारियल फूल बेलपत्ता 20 रुपया, उसका बाद दीप लेना है, धूप लेना है, वो 10-10 रुपया करके। ये मनोकामना डोरी 10 रुपया, ये पंचुभोगा है 50 रुपया, ये 20 रुपया 20 रुपया सभी तो है। और 20-50 में ही सब है। और ये डोर कितने का है? ये 10 रुपया। अच्छा, और घी का प्रदीप? दीप ये 150 रुपया है, वो वाला 100 रुपया, वो वाला 10 रुपया। अच्छा, और सब एक साथ डाला में देंगे तो? एक साथ देने से एक 50 रुपया आएगा, एक 100 रुपया आएगा। 100 रुपया में पंचु प्रसाद आएगा, 50 रुपया में सिर्फ पूजा डाला आएगा, लेकिन प्रसाद नहीं आएगा। आपका दुकान का नाम क्या है और आपका नाम क्या है? मेरा नाम सुशांत है, ये पंचलिंगेश्वर मंदिर है, मतलब मेरा दुकान का कोई नाम नहीं है। अच्छा अच्छा, रोड पर ही बैठे। हाँ ঠিক। আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে, এখন ঘড়িতে বাজে 5:50 মতো, সেই কারণে বেশিরভাগ দোকানই বন্ধ। ঢাল রাস্তা শেষ হওয়ার পর এখান থেকেই শুরু হচ্ছে মন্দিরে যাওয়ার সিঁড়ি। গেট থেকে প্রবেশ করার আগে 5 টাকা দিয়ে জুতো রাখার জন্য টিকিট কেটে নিতে হবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির নীলগিরি পাহাড়ের উপরে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উঁচুতে। নীলগিরি পাহাড়ের ওপর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পৌঁছাতে হলে এখান থেকেই শুরু হচ্ছে ধাপে ধাপে সিঁড়ি। এখানে মোট 311টা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে এই ধাপ কেটে উপরে আমাদের পৌঁছাতে হবে। তাহলে চলো যাওয়া। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় মাঝে মধ্যেই খুব সুন্দরভাবে বসার জায়গাও তৈরি করা রয়েছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, আর এখানেই আমরা জুতো রেখে দেব।
মন্দিরটি মূলত ভগবান শিবের উপাসনা স্থল, যেখানে 5টি শিবলিঙ্গ একসাথে পূজিত হয় এবং সেখান থেকেই নাম এসেছে পঞ্চলিঙ্গেশ্বর। বৃষ্টিপাত না হওয়ার দরুন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে একেবারেই জল নেই। গল্প কথা অনুযায়ী এইখানে শোনা যায় অলৌকিকভাবেই 5টি শিবলিঙ্গ একটি পাথরের ফাটলে অবস্থান করছে, যা দর্শনার্থীরা স্পর্শ করে অনুভব করতে পারে। আমরাও একে একে সবার মতো 5টি শিবলিঙ্গ স্পর্শ করে অনুভব করলাম। আর এখানকার ঠাকুরমশাইদের কাছ থেকে কথা বলে জানতে পারলাম মহাশিবরাত্রির উপলক্ষে প্রচুর ভক্ত এখানে আসেন। এখন এই মুহূর্তে এখানে কোনো রকম জল নেই, তবে ভরা বর্ষায় এখানে ঘুরতে আসলে পাথরের উপর থেকে ঝর্ণা দেখতে পাবে। এক কথায় পাহাড়, জঙ্গল, ঝর্ণা ও মন্দির মিলে এই স্থানটি এক দারুণ পর্যটন কেন্দ্র হিসেবেও জনপ্রিয়। হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে নিলাম। এছাড়াও হোটেলের বাইরের রাস্তার ধারে এই দোকানটা থেকে ডিম টোস্ট, ম্যাগি, চা, শুকনো খাবার, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি তোমরা খেতেই পারো। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমরা যাব আরও বেশ অনেকগুলো জায়গায়। তাহলে কোথায় যাব সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রেখো, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী পর্বে।